ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমাদের চ্যানেলের সবচাইতে পপুলার ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 20k আমরা 20k না আমরা 20k প্লাস প্লাস ডিভাইস নিয়ে আজকে কথা বলবো যে পাঁচটি ডিভাইস রয়েছে এগুলোর বেশিরভাগই গেমিং এর জন্য সেরা আমরা 21 22 23 এরকম প্রাইস পয়েন্টে কথা বলছি একদম 20000 এ না 20000 প্লাস প্লাস যাদের বাজেট রয়েছে তারা একদম মানে খাতা কলম নিয়ে বসে পড়ুন ভিডিওর সামনে আজকের ভিডিওর শুরুতেই আমরা যে ফোনটা নিয়ে কথা বলছি এই ফোনটা কিন্তু গেমিং এর জন্য বেশ স্পেশাল Realme Narzo 70 Turbo 8 মাস আগে এর রিভিউ আমি দিয়েছিলাম Realme Narzo 70 Turbo এর 128GB ভ্যারিয়েন্ট আপনারা अराउंड 20k এর আশেপাশেই পেয়ে যাচ্ছেন রাইট নাও এটা যখন আসে 27-28 হাজার টাকা দাম ছিল কিন্তু ওই সময়টাতে এখন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে আচ্ছা এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অন্যদিকে ডিসপ্লে সেকশনে যদি আমরা চলে আসি OLED প্যানেল রয়েছে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটা প্যানেল যেখানে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে হ্যাঁ ইনডোর আউটডোর সব জায়গায় চালানোর উপযোগী দেখা যায় ডিসপ্লেটা কালারফুল দেখতে সুন্দর পাঁচল কাটট রয়েছে এরপরে আসল জায়গাটা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি রয়েছে এখানে এনার্জিটা রিয়েলমি একটু আদর করে দিয়েছে অবশ্যই এই নামটা তবে এটা বেশ পাওয়ারফুল একটা চিপ এরকম প্রাইস পয়েন্টের জন্য ডেফিনেটলি UFS 3.1 হলো গিয়ে সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা রিড রাইট স্পিড ভালো পাওয়া যাবে সেই সাথে 9 লেয়ারের VC সিস্টেম রয়েছে মানে ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে যা 9 লেয়ারের ফোনটাকে খুব দ্রুতই কুল করতে পারে এই ফোনটা গেমিং এর দিকে একটু ফোকাসড আমি বলছিলাম পাবজির ক্ষেত্রে 90 FPS পর্যন্ত পাওয়া যায় এমনকি মোটামুটি স্মুথ একটা রেজাল্ট দেয় হ্যাঁ একদম 100% 90 FPS লক করে রাখছে এমন না এটা 88 87 এর মাঝে থাকে বাট স্টিল এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে বেটার আউটপুট দিচ্ছে গেমিং এর জন্য ভালো পারফরম্যান্স ওয়াইজ আপনাকে ভরপুর সন্তুষ্ট করতে পারবে এই প্রাইস পয়েন্টের একটা ডিভাইস অনুযায়ী সেই সাথে ক্যামেরায় আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা শুটার রয়েছে না এটা ক্যামেরাতে খুব একটা ভালো না এর চাইতে বেটার ক্যামেরা ফোন এই প্রাইস পয়েন্টে এক্সিস্ট করে এটা পারফরম্যান্স সেন্ট্রিক ডিভাইস মাথায় রাখতে পারেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল 4K 30 fps এ রেকর্ড করতে পারে আর 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে হ্যাঁ এখনকার দিনে দাঁড়িয়ে আমরা 5000 mAh টা একটু কম মনে করি স্টিল এই ফোনটা একদিন খুব সহজেই চালানো যায় এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম সেই কম্বোটাও খারাপ নয় যারা একটু পারফরম্যান্স সেন্ট্রিক বা গেমিং এর জন্য একটা ডিভাইস খুঁজছেন এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটা দেখতে পারেন মার্কেটে অ্যাভেলেবিলিটি খুবই কম তারপরে একটু খোঁজ করে দেখবেন নিশ্চয়ই যদি প্রয়োজন হয় বাই দ্য ওয়ে এই ফোনগুলো আপনারা কোথায় পাবেন এই ফোনগুলো পেয়ে যাবেন SMS গ্যাজেটসে আর আজকের ভিডিওতে যতগুলো ফোন নিয়ে কথা বলছি প্রত্যেকটার এই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি বলবো এখান থেকে নামটা জেনে পছন্দ করে আপনি আমাদের ওই ফুল রিভিউটা দেখে নেবেন তাহলে ইন ডিটেইলে প্রত্যেকটা পার্ট আপনি বুঝতে পারবেন SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে আর ঢাকার বাইরে তাদের এখন বিভিন্ন জেলায় শপ রয়েছে আপনারা চাইলে সেই সমস্ত শপ থেকেও পারচেজ করতে পারেন অলরাইট পরবর্তী স্মার্টফোনে যাচ্ছি আপনি এই ফোনটাও দেখতে পারেন যদি কি না Realme Narzo 70 Turbo না পান কারণ ওটার অ্যাভেলেবিলিটি খুবই কম আমি শুনেছি সো এটা যদি না পাওয়া যায় তাহলে দেখতে পারেন IQ Z10X এর 8256GB ভ্যারিয়েন্ট না এটার 8128 হয় নাকি 6128 হয় যেটা अराउंड 20k তে পাওয়া যায় মানে 20k এর মধ্যেই পাওয়া যায় এইটা আপনি 22000 টাকায় পাবেন 8256 আসলে স্টোরেজ বেশি থাকলে সুবিধা হয় খারাপ হয় না সব মিলে স্মার্টফোনটার রেজাল্ট বেটার পাওয়া যায় আপনারা একটা 6128GB বা 8128GB ফোনের যে রেজাল্ট দেখবেন ডে টু ডে লাইফেও তার চাইতে বেটার আউটপুট দিয়ে থাকে একটা 8256GB ফোন কারণ ওই যে আমরা স্টোরেজ অনেকটা ফুলফিল করে ফেলি ফোনগুলো স্লো করতে থাকি তো IQ Z10X এই ফোনটাতে IPS LCD প্যানেল আছে এই জায়গাটায় কমতি আছে Realme ডিভাইস থেকে ডেফিনেটলি বাট এখানে আপনি 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাচ্ছেন অবশ্যই এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশনের প্যানেল এটা IPS হলেও এটার কালার রিপ্রেজেন্টেশন ভালো এবং ডিসপ্লেটা দেখতে খারাপ লাগে না IPS হওয়াতে একটা সুবিধা যে আপনি গ্রিন লাইনের মালিক হচ্ছেন না এটুকুই অন্যদিকে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 রয়েছে কিন্তু এখানেও সেই সাথে UFS 3.1 স্টোরেজ টাইপও রয়েছে সুতরাং পারফরম্যান্সের জায়গাটা প্রায় সিমিলার একটা আউটপুট আপনি দেখবেন Realme একটু কাস্টমাইজ করে এনার্জি নাম দিয়েছিল বাট এটার পারফরম্যান্সও যথেষ্ট ভালো ইভেন গেমিংয়ে ইভেন ডে টু ডে টাস্কে এরপরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে সেই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল 4K 30 fps রেকর্ড করতে পারে এইটার ক্যামেরা আর Realme আগের ফোনটার ক্যামেরা প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয় কালারের কিছু তারতম্য আছে দুজনের কালার টোনের মাঝে একটু তফাৎ লক্ষ্য করুন বাট অন্যদিকে ডিটেইলস ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল প্রায় সিমিলার খুব একটা হামরি ক্যামেরা এটারও নয় বাট পারফরম্যান্সের জন্য নিতে চাইলে এটাকে আপনি দেখতে পারেন 6500 mAh এর ব্যাটারি রয়েছে এটা আবার Realme ফোন থেকে বেশ কিছুটা এগিয়ে রাখবে সেই সাথে 44 ওয়াটের চার্জিং সিস্টেম সেই জায়গাটাতে একই রকম আমরা দেখছি কিন্তু এটার ব্যাকআপ বেশ ভালো পাওয়া যায় স্টেরিও স্পিকার কিন্তু দুইটা ডিভাইসই আছে আগেরটাই ওইটাই পরবর্তীতে আপনার দরকার একটা ইউনিক ডিভাইস এবং আপনার বাজেট 21000 এর আশেপাশে 21500 টাকা এরকম সেক্ষেত্রে আপনি 128GB ভ্যারিয়েন্টের CMF ফোন 1টা দেখতে পারেন ইউনিক ডিজাইন ডিফারেন্ট ডিজাইন এই ডিজাইন অনেকেরই ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তো এই ফোনটাতে আমরা AMOLED প্যানেল দেখতে পাই 120 হার্টজ রয়েছে রিফ্রেশ রেট 2000 নিটস পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশনের প্যানেল এটা ডিসপ্লে ওয়াইজ এটা খারাপ না এটা ডিসপ্লেটা একদম সুপার পপ আপ টাইপের না বাট মোটামুটি নিউট্রাল টাইপের একটা ভালো কালারই দেয় আর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 রয়েছে এখানেও সেম প্রসেসর এই ফোনটাতে এসেও আমরা কিন্তু দেখছি প্রায় সিমিলার টাইপের এই পারফরম্যান্স ডেলিভার করতে দেখবেন বাট আগের দুটো ফোনের চাইতে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেবে ক্যামেরা
ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন আছে, 2 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। আগের দুইটা ফোন থেকে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা একটু বেটার, মেইন ক্যামেরাটাও তুলনামূলকভাবে কিছুটা বেটার, অনেক ভালো এমন না, বাট কিছুটা বেটার। 4K তে রেকর্ড করতে পারে 30 FPS এ। আর ব্যাটারি 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। চার্জারটা একটু ছোট হয়, ব্যাটারিটা ওই রিয়েলমিটার সাথে মিলে আর কি মোটামুটি। একটা বিষয় হয়তো আপনারা নোটিস করবেন, আমরা যে লাস্ট 20K প্রাইস পয়েন্টের ভিডিও দিয়েছিলাম, সেখানে যে ডিভাইসগুলো ছিল তার সাথে কিন্তু অনেকটাই ম্যাচ করছে। করাটা খুব স্বাভাবিক, কারণ নতুন ফোন ওইভাবে আসেনি আসলে, নতুন তেমন কোনো ফোনই ঢুকেনি বাংলাদেশ মার্কেটে, যে কারণে ওরকম কোনো কিছু আসছে না। প্রাইসের কিছুটা তারতম্য হয়েছে, সেই বিষয়গুলোও থাকছে, এগুলোর মধ্যে দিয়ে আপনাকে চয়েস করতে হবে আর কি। এরপরে আমরা চয়েস করতে পারি অনেক পুরাতন একটা ডিভাইস, এটা শুধুমাত্র স্যামসাং লাভারদের জন্য বারবার আমাকে রাখতে হচ্ছে, না রাখলে পরে আপনারা উল্টা বকাঝকা করেন, এই জন্যই আমি রাখি। তবে ফোনটা খুব একটাও খারাপ নয়, স্যামসাংয়ের গ্যালাক্সি M35 এর 6/128GB ভ্যারিয়েন্টটা বেশ কম দামে পাওয়া যায়, 21-এর আশেপাশে পাওয়া যায়, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড না সুপার অ্যামোলেড প্যানেল মূলত এটা, পাঁচল কাটআউট রয়েছে, 1000 নিটস পিক ব্রাইটনেস, এটা ইনডোর আউটডোর দু জায়গায় আসলে দেখা যায়। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস মনে হয় ওটাতে প্রোডাকশন ছিল, এবং ফোনটা একটু বাল্কি, একটু প্লাস্টিকি টাইপের ফিল দেয়, একটু সস্তা ফিল দেয়, এটাও সত্যি। এর চাইতে সুন্দর ডিজাইনের ফোন এই প্রাইস পয়েন্টে যেগুলো নিয়ে বললাম প্রত্যেকটা এর চাইতে বেটার লুকের। আচ্ছা, Exynos 1380 আছে প্রসেসর হিসেবে, Exynos 1380 ওই যে মিরাটেক ডায়মেনসিটি 7300, বাকি যে ফোনগুলো নিয়ে কথা বললাম তার থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়বে। এটাতে আপনি গেমিংয়ে তেমন কোনো ভালো রেজাল্ট পাবেন না, এমনকি গেমিংয়ে ভালো গরম হয়। আপনি যদি গেমিং করার প্ল্যান করেন তাহলে এই ডিভাইসটা আপনার জন্য হচ্ছে না, আপনি বরং আগেরগুলো থেকে কোনোটা চয়েস করেন। বাট হ্যাঁ, ক্যামেরার জন্য এটাকে চয়েস করুন। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, যেটা বাকি সবগুলো ফোনের চাইতে বেটার আউটপুট দেয়। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে, বাকি কোনো ডিভাইস এখন পর্যন্ত পানেই নেই। এছাড়াও 2 মেগাপিক্সেল আরেকটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো, বোথ সাইডের ক্যামেরায় 4K তে রেকর্ড করার সুবিধা দেয় এই ডিভাইসটা, সেই জায়গাটাও হয়তো আপনার কাজে লাগতে পারে। সেই সাথে 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম, যা বক্সে পাচ্ছেন না, বাট সাপোর্ট নাই 25 ওয়াট পর্যন্ত, এটা আবার একটু কমতি আছে এখানে, কিন্তু ব্যাকআপ ভালো। আর এই ফোনটা একটু পুরাতন, যতদূর সম্ভব 2টা মেজর আপডেট থাকার কথা এটাতে। যদি আসলে স্যামসাং এর ফোনেই নেওয়ার প্ল্যান থাকে এটা দেখতে পারেন, আর একটা আছে A16, বাট ওটার চাইতে এটা বেটার হবে। এরপরে যদি আমরা আরেকটু ব্যালেন্স টাইপের একটা ফোন চাই, মোটরোলার Z85 রয়েছে, 8/128GB ভ্যারিয়েন্ট, 22.5 to 23K এর মধ্যে আর কি, এরকম অ্যাভেলেবল। OLED প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এটাতে 120 হার্টজ হাই রিফ্রেশের দেয়, ডিসপ্লেটা 1600 নিটস পিক ব্রাইটনেস আছে, এবং পাঁচল কাটআউট। সব মিলে ডিসপ্লেটার কোয়ালিটিও খারাপ না, বাকি ফোনগুলোর মতোই আমরা অ্যাজ ইউজুয়াল দেখছি আর কি। সেই সাথে স্ন্যাপড্রাগন 6S Gen 3 রয়েছে, অনেকে স্ন্যাপড্রাগনের প্রসেসরযুক্ত ডিভাইস খুঁজে থাকেন। এটা একটা ব্যালেন্স পারফরমেন্স দেয়, গেমিংয়ে খুব একটা ভালো না, মিরাটেক ডায়মেনসিটি 7300 এর মতো অতটাও নয়, তবে ব্যালেন্স একটা পারফরমেন্স দেবে। আবার স্টোরেজ টাইপে একটু পিছিয়ে আছে, UFS 2.2 রয়েছে এখানে মূলত, যেটা একটু পিছিয়ে রাখবে কিন্তু আমাদের প্রথম 3টা ডিভাইস থেকে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার আছে, দুইটা কাজের। ওই যে স্যামসাং এর ফোনটা দেখলাম ওটার সাথে এটার ছবি কম্পারেবল, তবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বাকি সব ফোনের চাইতে এগিয়ে রাখবে। আর স্টেরিও স্পিকার পাবেন এবং 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটা একটু কম, চার্জারটা একটু বড় হতে পারতো, বাট এইটা হচ্ছে একটা মোটামুটি ব্যালেন্স প্যাকেজ। যারা চান আর কি একটু রিসেন্ট টাইমের ফোন, একটু ব্যালেন্স থাকতে হবে। আমি ক্যামেরা সেন্ট্রিক এবং পারফরমেন্স ওয়াইজ আমি খুব একটা গেমিং করি না, কিন্তু ফোনটা একটু ঠান্ডা ঠান্ডা থাকতে হবে, মোটামুটি হালকা পাতলা গেমিং করি এবং ডে টু ডে টাস্কগুলো ভালোভাবে করতে চাই, দেন আপনি এটা গিয়ে দেখতে পারেন। আর যদি অফিসিয়াল নেন তাহলে তো ওই যে টেকনো ইনফিনিক্সের ফোন আছে, আর রিসেন্টলি দেখলাম যে বেরোলো কি জানো, আইটেলের একটা ফোন, খুব একটা যাচ্ছই কিছু না, বাট অফিসিয়াল নিতে চাইলে ওগুলোর থেকে দেখতে পারেন। এই আর কি, নতুন ফোন আসলে আমি নিশ্চয়ই 20K বা 25K তে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনারা সেগুলো জানতে পারবেন। সবাই ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।